আগের দিন দেখেছিলাম ফাংশন হলো একটা পার্টিকুলার টাইপ অফ রিলেশন। রিলেশন থেকে ফাংশন আসে এবং ফাংশনকে কি করে ডিনোট করা হয়, আমরা লিখি কি করে। যেমন এ একটা সেট, বি একটা সেট, এ সেট থেকে বি সেটে একটা ফাংশন যদি সংজ্ঞায়িত থাকে তবে সেটাকে লেখা হয় এ টু বি, এইভাবে লিখি। এবার এ টু বি এটা লিখলে বোঝা যাচ্ছে এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে রিলেট আছে বা কানেক্ট আছে। এই বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্ট, এই নির্দিষ্ট এলিমেন্টটা কেন বলা হচ্ছে সেটা একবার বুঝি। এখানে সাপোজ 3টে মেম্বার আছে আর এখানে 4টে মেম্বার আছে, তাহলে এ টু বি মানে এ থেকে বি সেটে একটা ম্যাপিং আমি ড্র করেছি। তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট আছে। এইভাবে আমি তাহলে কানেক্ট করলাম। আরেকজন কি করতে পারে, এখানে 3টে এলিমেন্ট আছে আর এখানে 4টে মেম্বার আছে, সে কানেক্ট করলো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এইটা একটা নিয়ম দ্বারা কানেক্ট করা হলো আর এটা অন্য এক নিয়ম দ্বারা কানেক্ট করা হলো। তাহলে এ থেকে বি তে এটা এক রকমের ম্যাপিং, এটা অন্য ধরনের ম্যাপিং। এবার প্রত্যেক ক্ষেত্রে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হচ্ছে। এখানে নির্দিষ্ট এলিমেন্ট বলছে বি সেটের একমাত্র একটা এলিমেন্টের সাথে কানেক্ট হবে। তার মানে এ সেটের একজন মেম্বার কখনোই এইরকম ভাবে কানেক্ট হতে পারে না। যদি এইভাবে কানেক্ট হয় তাহলে এ সেটের মেম্বার বি সেটে একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হলো না, কিন্তু তাহলে দুটো এলিমেন্টের সাথে কানেক্ট হলো, তাহলে এটা ম্যাপিং হবে না। তাহলে আমরা যদি এইভাবে ম্যাপিংকে ড্র করার চেষ্টা করি, ছবি আঁকি, তাহলে ডোমেনের একটা এলিমেন্ট থেকে কখনোই দুটো দাগ বেরোবে না, সবসময় একটা দাগ বেরোবে। দুটো দাগ যদি বেরোয় তাহলে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে রিলেট হচ্ছে বা কানেক্ট হচ্ছে সেই কথাটা বাদ চলে যায়। তাহলে এইরকম কেস কখনো ম্যাপিং এ হতে পারে না। কিন্তু এর উল্টো কেসটা অবশ্যই হতে পারে। উল্টো কেসটা বলতে এখানকার দুটো মেম্বার কিন্তু এখানে একটা এলিমেন্টে কানেক্ট হতেই পারে, তাতে আমার সংজ্ঞায় কোনো সমস্যা হচ্ছে না। এই একটা মেম্বার এ সেটের বি সেটের নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হলো, এ সেটের এই মেম্বার বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হলো, এ সেটের এই মেম্বার বি সেটের নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হলো। নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হবে, নির্দিষ্ট এলিমেন্টের সাথে সংযুক্ত হবে, এই কথার অর্থ হলো এখানকার একজন মেম্বার কখনোই এখানকার দুটো মেম্বারের সাথে কানেক্ট হতে পারে না, বি সেটের একমাত্র একটি এলিমেন্টের সাথে কানেক্ট হবে। এইটাই আমার সংজ্ঞাতে কোনো সমস্যা নেই। এই এলিমেন্টটা এর সাথে কানেক্ট হয়েছে, আবার এই এলিমেন্টটা এর সাথে কানেক্ট হয়েছে, তাতে এই এলিমেন্টটাও একমাত্র একটা এলিমেন্টের সাথে কানেক্ট হলো, এও একমাত্র একটা এলিমেন্টের সাথে কানেক্ট হলো। এরপর তাহলে এ টু বি মানে এ থেকে বি সেটে একটা ম্যাপিং ড্র করা হয়েছে। এবার এইটার অর্থ হলো এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট করবে। এবার প্রশ্ন হলো কোন শর্তে কানেক্ট হবে বা কি নিয়মে কানেক্ট হবে। যে নিয়মে কানেক্ট হবে সেটাই হলো ম্যাপিং। আমি এখানে আরেকটা সেট করছি, এ একটা সেট, এখানে বি একটা সেট, এখানে 1 2 3 তিনটে মেম্বার আছে, 1 2 3 4। তাহলে এ সেটের সমস্ত মেম্বারকে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট করব। তাহলে আমি একটা ভাবে সেই নিয়মটা সংজ্ঞায়িত করি। আমি লিখছি fx = x + 1। তাহলে এই ম্যাপিংটা এত দ্বারা সংজ্ঞায়িত। তাহলে আমি একটা ম্যাপিং সংজ্ঞায়িত করলাম, যেখানে x গুলো কোথা থেকে আসে, প্রথম সেট থেকে। প্রথম সেটকে আমরা কি বলি, ডোমেন। তাহলে x গুলো ডোমেন থেকে আসে। fx কোথাকার মেম্বার, গতকাল বলা হয়েছিল x গুলো ডোমেন থেকে আসে আর fx হলো কোডোমেন সেটের মেম্বার। তাহলে fx এখানে কোথাকার মেম্বার, বি সেটের মেম্বার। এবার এর সমস্ত এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট আছে। কোন ভাবে কানেক্ট আছে বা কোন নিয়মে কানেক্ট আছে সেই নিয়মটা আমি এখানে লিখলাম। দেখি
এ সেটে ফার্স্ট মেম্বার কত 1, তাহলে আমি x এর জায়গায় কত বসাবো 1, x এর জায়গায় 1 বসালে এই সাইডে কত পাচ্ছি 2, তাহলে আমি x এর মান 1 বসালে fx এর মান পাচ্ছি কত 2, তাহলে এক এলিমেন্টটা কোথায় গিয়ে মিশছে 2 তে, কারণ a সেটের এলিমেন্ট x হয় আর b সেটের এলিমেন্ট হয় f অফ x। তাহলে এখানে কত আছে 2, আমি যদি এখানে 2 বসাই তাহলে এটা কত হলো 3, তাহলে এই 2 হলো 3। তাহলে এ সেটে 3 আছে, আমি যদি এখানে 3 বসাই তাহলে 3টা কোথায় গিয়ে ম্যাপ করছে 4, কারণ 3 আর 1 এ 4। এই যে f অফ 1 1 প্লাস 1 2, f অফ 2 2 প্লাস 1 3, আর f অফ 3 3 প্লাস 1 4। হলো? তাহলে 1 মেম্বারটার f এর আন্ডারে ভ্যালু হলো 2, বা অনেক সময় বলা হয় ইমেজ অফ 1 মেম্বারের ইমেজ হলো 2, 1 মেম্বারের ইমেজ হলো 2। তাহলে এ সেটের মেম্বারগুলো একটা নিয়মে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হলো, তাহলে এটা হলো এক ম্যাপিং। এবার কেউ ম্যাপিংটা এইভাবেও সংজ্ঞায়িত করতে পারে, একবার দিয়ে দিলাম, তাহলে কিভাবে সংজ্ঞায়িত করেছে fx সমান সমান x। তাহলে সেই ক্ষেত্রে এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হবে, কিন্তু আমার নিয়মটা বদলে গেছে। তাহলে এইভাবে কানেক্ট করলে কে কার সাথে কানেক্ট হবে, তাহলে f অফ 1 তাহলে শুধু x আছে 1 হবে, f অফ 2 2 হবে, f অফ 3 x এর মান 3 মানে এখানে হবে 3, তাহলে কি হলো 1 1 এর সাথে কানেক্ট হলো, 2 2 এর সাথে কানেক্ট হলো, আর 3 3 এর সাথে কানেক্ট হলো। তাহলে এইটা একরকম নিয়মে কানেক্ট হলো, এটা আরেক রকম নিয়মে কানেক্ট হলো। তাহলে fx = x + 1 a থেকে b এর উপর এক ধরনের ম্যাপিং, আর fx = x a থেকে b এর উপর অন্য এক ধরনের ম্যাপিং। তাহলে ম্যাপিং বিষয়টা আমি যখনই বলবো আমার তিনটা জিনিস অবশ্যই দরকার। কে কে দরকার? কোথা থেকে কোথায় ম্যাপিংটা হচ্ছে, মানে ডোমেন আর কোডোমেন, সেটা আমার অবশ্যই জানতে হবে। দ্বিতীয়ত জানতে হবে ম্যাপিংটা কিভাবে সংজ্ঞায়িত আছে। কি দেখলাম, ডোমেন আর কোডোমেন সমান থাকলেও ম্যাপিং 2 রকম বা 3 রকম অনেক রকম ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। ডোমেন কোডোমেন সেম আছে, কিন্তু দেখো কানেক্টের ধরনটা ভিন্ন হয়ে গেল না। এখানে 1 হচ্ছিল 2 তে, এখানে 1 যাচ্ছে 1 এ, এখানে 2 যাচ্ছিল 3 এ, 2 যাচ্ছে 2 তে। তাহলে ম্যাপিংটা কিভাবে সংজ্ঞায়িত করা আছে সেটা আমার অবশ্যই জানতে হবে। তাহলে ম্যাপিং যেখানেই আমরা লিখবো বা যেখানেই বলবো না কেন তিনটা কথা উল্লেখ করবো, এক হলো ডোমেন, এক হলো কোডোমেন, আর ম্যাপিংটা কিভাবে সংজ্ঞায়িত আছে। তাই জন্য লেখা আছে fx = x + 1 দ্বারা সংজ্ঞায়িত, মানে এর যে নিয়মটা এইভাবে সংজ্ঞায়িত করা আছে। এর অর্থ হলো কোন নিয়মে a সেটের মেম্বারগুলো b সেটে গিয়ে পড়বে। হলো? এবার আমরা একটু কয়েকটা সংজ্ঞা পড়ব। কি কি সংজ্ঞা পড়ব? প্রথমটা হলো আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন কাকে বলে, আর এই নামগুলো ইংলিশে জানাই আমার মতে ভালো। আইডেন্টিটি ফাংশন কাকে বলে? আইডেন্টিটি ফাংশন হতে গেলে ফাংশনটার ডোমেন আর কোডোমেন সেম হতে হবে। একটা ফাংশন a থেকে a তে একটা ফাংশন ড্র করা আছে 2 3 1 2 3। আইডেন্টিটি ফাংশন হবে কখন? যদি fx = x হয়। তার অর্থ যে এলিমেন্ট এখানে পুট করব আমি ইমেজ হিসাবে সেই এলিমেন্টই ফেরত পাবো। তার মানে আর আরেকরকম ভাবে বলা যায়, আমি যে এলিমেন্ট এখানে পুট করব ডোমেন থেকে ভ্যালু অফ দিস এলিমেন্ট সেই সেম x দিয়ে দেবে। যদি হয় তাহলে সেটাকে আইডেন্টিটি ফাংশন বলা হবে। সাপোজ আমি এখানে 1 পুট করলাম, তাহলে f অফ 1 ডান সাইডে x এর মান কত 1, তাহলে f অফ 1 1 এ যাবে। f অফ 2 তাহলে এখানে কত আসবে 2, কারণ x এর মান 2, এখানে তো খালি x আছে, তাহলে এখানেও বসে যাবে 2, তাহলে 2 2 তে গেল 3 3 এ গেল। তাহলে যেই এলিমেন্টটা আমি ডোমেন থেকে পুট করব কোডোমেনে যদি সেই এলিমেন্টে ফেরত পাই তখন তাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। a থেকে a তে ফাংশনটা হলে তাকে ডিনোট করা হয় i অফ a দিয়ে। i অফ a দিয়ে আইডেন্টিটি ফাংশন ডিনোট করা হয়। তারপরে আছে কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কি? কনস্ট্যান্ট ফাংশন হলো ডোমেন সেট থেকে আমরা যাকেই পুট করি না কেন সে কোডোমেন সেটে একটা
এলিমেন্টে গিয়ে ম্যাপ করবে। কোডোমেন সেটে 3টে মেম্বার আছে। কনস্ট্যান্ট ফাংশন হলো এমন একটা ছবি। ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন সেটের একটা এলিমেন্টে গিয়ে ম্যাপ করবে। এবার এই কথাটা ম্যাথমেটিক্যালি কি বলা হচ্ছে, এখানে এফ অফ এ বলে একটা কথা আছে। এফ অফ এ কথার অর্থ হলো এ সেটের মেম্বারগুলো ম্যাপ করে যেখানে গিয়ে পড়ছে। এফ এর সংজ্ঞা হলো এফ এক্স such that x belongs to a। তার মানে কি? তার মানে হলো এ সেটে যত মেম্বার আছে তারা ম্যাপ করে যে সেটটা তৈরি করছে সেটা হলো এফ অফ এ। কি লেখা আছে? সেটে এফ অফ এক্স আছে, যেখানে এক্স বিলংস টু এ। তাহলে এ সেটে যত মেম্বার আছে তারা ম্যাপ করে করে যে সেটটা দিচ্ছে সেটা হলো এফ অফ এ। কি বলছে? যে এফ অফ এ বি এর একটি সিঙ্গেলটন সাবসেট। তাহলে এফ অফ এ হবে একটা সিঙ্গেলটন সাবসেট। সিঙ্গেলটন সাবসেট মানে এফ এ শুধুমাত্র একটা মাত্র মেম্বার কন্টেন্ট করবে। কে সেই মেম্বারটা? সেই মেম্বারটা হলো এটা। সিঙ্গেলটন সেট মানে একটা মাত্র মেম্বার কন্টেন্ট করবে। দেখো, তাহলে এফ অফ এ, তাহলে এ সেটের মেম্বারগুলো যেখানে ম্যাপ করেছে মানে ইমেজ অফ এফ অফ এ, সেটাতে একটাই মেম্বার হলো সিঙ্গেলটন সেট। তাহলে কনস্ট্যান্ট ম্যাপিং হলো এ সেটের সমস্ত মেম্বারগুলো একটা মেম্বারে গিয়ে ম্যাপ করবে। আর এই মেম্বারটা অবশ্যই বি এর সাবসেট, ওই জন্য এখানে বলা ছিল বি এর একটি সিঙ্গেলটন সাবসেট হবে, কারণ একটা সিঙ্গেলটন সেট সেটা একটা সেট, অবশ্যই বি এর সাবসেট। বি তে 3টে মেম্বার ছিল, তার মধ্যে তো একজন, তাহলে এইটা অবশ্যই হবে সাবসেট অফ বি। এটা আগের দিনও বলা হয়েছিল। এফ অফ এ কে অনেক সময় রেঞ্জ সেটও বলা হয়। 3 নম্বর কি? ইকুয়াল ফাংশন। কখন দুটো ফাংশনকে আমরা সমান করব? এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, x টু y, x টু z। দুটো ফাংশনকে ইকুয়াল কখন বলবো? যদি fx gx হয় সমস্ত x belongs to x এর জন্য। সংজ্ঞাটা হলো এমন। তাহলে দুটো ফাংশন, এটা একটা ফাংশন x থেকে y তে গেছে, g একটা ফাংশন x থেকে z এ গেছে। দুটো ফাংশনকে আমরা সমান ফাংশন বলবো। প্রথম কন্ডিশনটা একটু খেয়াল করার মতো, ডোমেন সমান হতে হবে। দুটো ফাংশনের ডোমেন সমান হতে হবে। তারপরে কি বলছে? বলছে fx gx হবে সমস্ত x belongs to x এর জন্য। তাহলে f যখন একটা ফাংশন, তাহলে f এর কাজ কি? f এর কাজ হলো x এর সমস্ত এলিমেন্টকে y এর একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট করা। g যখন একটা ফাংশন, এরও কাজ হলো ডোমেনের সমস্ত এলিমেন্ট অর্থাৎ x এর সমস্ত এলিমেন্টকে z এর এক নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট করা। fx gx, এই কথার অর্থ কি? f এর আন্ডারে x এর প্রত্যেকটা এলিমেন্ট যেখানে যেখানে গিয়ে পড়বে, g এর আন্ডারে x এর এলিমেন্ট গুলো সেখানে সেখানে গিয়ে পড়বে। সাপোজ x এ একটা মেম্বার আছে x1, এই x আর এই x তো একই, তাহলে এখানেও মেম্বার আছে x1। তাহলে f of x1 যা দেবে, f of x1 যদি মান দেয় 5, তাহলে g of x1 ও কত মান দেবে? 5। তাহলে তো fx1 gx1 হবে। f এর আন্ডারে ক্যাপিটাল x এর মেম্বার গুলো যেখানে যেখানে গিয়ে পড়বে, g এর আন্ডারে ক্যাপিটাল x এর মেম্বার গুলো ঠিক সেখানে গিয়ে পড়বে, বা দুটোর আন্ডারে একই মান দেবে। কারণ শুধু x এর একটা দুটো মেম্বার এমন করে মিললে হবে না, x এর প্রত্যেকটা মেম্বারকে এইভাবে মিলতে হবে। যদি মেলে তখন এই দুটো ফাংশনকে আমরা সমান ফাংশন বা ইকুয়াল ফাংশন বলবো। এই তিনটা গেল মোটামুটি। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করছি। কেমন ইম্পর্টেন্ট? এই দুটোই আমাদের সব থেকে কাজে আসবে। তারপরে আমরা ইনজেক্টিভ ফাংশন বলে একটা ফাংশন করছি। ইনজেক্টিভ ফাংশন কাকে বলবো? বলছে এ সংজ্ঞা নিচে লেখা আছে। এ টু বি একটা ফাংশনকে ইনজেক্টিভ বলবো যদি a1 not equals to a2 ইমপ্লাই করে fa1 not equals to fa2। এই কথার অর্থ কি? এ সেটে কিছু মেম্বার আছে a1 a2 a3 a4, আর এখানেও কিছু মেম্বার আছে b1 b2 b3 b4। তাহলে এই
ম্যাপিংটা এ টু বি, এই ম্যাপিংটাকে ইনজেক্টিভ বলা হবে কখন বলছে সব a1 a2 a1 a2 বিলংস টু এর জন্য। তাহলে এতে যত মেম্বার আছে প্রত্যেকের জন্য যদি a1 নট ইকুয়াল টু a2 হয়, মানে এখানকার দুটো মেম্বার যদি সমান না হয়, তার অর্থ কি এখানকার দুটো মেম্বার যদি ভিন্ন হয় তাহলে তাদের ইমেজগুলো কি ভিন্ন, এমন একটা কেস। এই যে ম্যাপিংটা বললাম সেটা ইনজেক্টিভ, কারণ কি এখানে সবগুলো ভিন্ন মেম্বার আছে, ভিন্ন মেম্বারের ইমেজগুলো কি হয়েছে ভিন্ন। সাপোজ আমি আরেকটা ছবি আঁকি, এখানে a1 a2 a3 a4 b1 b2 b3 b4, এটাও তো এক ম্যাপিং নাকি? অবশ্যই ম্যাপিং, কারণ এ সেট ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু এখানে দুটো এলিমেন্ট একসাথে কানেক্ট হয়েছে না, মানে কি এ সেট থেকে দুটো ভিন্ন মেম্বার নিয়েছে কিন্তু তাদের ইমেজ দুটো সেম চলে এসেছে। ইমেজ যদি সেম চলে আসে তাহলে সেই ম্যাপিংটা ইনজেক্টিভ নয়, কারণ ইনজেক্টিভের সংজ্ঞা বলেছিল ডোমেনের যদি দুটো ভিন্ন মেম্বার ধরলো তাদের ইমেজ সবসময় কি হবে ভিন্ন হবে। যদি এইটা হয় তখন সেই ম্যাপিংটাকে আমরা বলবো ইনজেক্টিভ ম্যাপিং। এবার প্রশ্ন হলো অঙ্ক কি করে করব, দেখাবো কি করে? এটা দেখানোর জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে। কি প্রসেস? ঠিক এমন করে আমরা অঙ্ক করব। ধরি a1 a2 belongs to a, এবং ধরি যে f of a1 equals to f of a2। খেয়াল করে কি বলছে, ডোমেন থেকে আমি যে কোনো দুটো মেম্বার তুললাম। এখানে একটা কথা বলেছিল না, সব a1 a2 belongs to এর জন্য, যে কোনো a1 a2 তুললাম মানে এই সব কথাটা তার মধ্যে চলে আসলো। তো আমি এ সেট থেকে যে কোনো দুটো মেম্বার তুললাম, এরা সমান না আমরা কিচ্ছু জানি না, যে কোনো দুটো মেম্বার তুললাম এবং ধরি যে দুটো মেম্বারের ইমেজ সেম, f of a1 সমান সমান f of a2। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো এখানে a একটা সেট আছে, এখানে b একটা সেট আছে, ডোমেন থেকে দুটো মেম্বার তুললাম, সমান কি সমান না কিচ্ছু জানি না, কিন্তু আমি এমন একটা বিষয় বললাম যে দুটো মেম্বারের ইমেজটা একই হলো। এবার এইটা ক্যালকুলেশন করব একটুখানি, কারণ আমার প্রশ্নে fx দেয়া থাকবে, fx দেয়া থাকলে f of a1 f of a2 মানটা বার করতে পারবো। এইটা করে যদি আমি a1 equal to a2 দেখাতে পারি, f of a1 সমান সমান f of a2 ধরে যদি a1 a2 দেখাতে পারি, তাহলেই ম্যাপিংটা ইনজেক্টিভ হয়ে যাবে। কেন ইনজেক্টিভ হবে? আমি ডোমেন থেকে দুজন মেম্বার তুলেছিলাম, ধরেছিলাম তাদের ইমেজ দুটো একই, তারা এক জায়গায় ম্যাপ করছে, অঙ্ক বসে দেখালাম a1 a2 অ্যাকচুয়ালি একই, তাহলে এমন ছবি কখনো হতে পারে না এটা a1 এটা a2 কখনো হতে পারে না। কারণ কি f of a1 f of a2 সমান ধরে নিয়ে আমি দেখালাম কি a1 সমান সমান a2, তাহলে এই দুটো মেম্বার কি হয়ে গেছে সমান, এই তো। তাহলে এই ছবিটা আর নেই। তাহলে এই কথার অর্থ কি? কেউ কখনো ক্লেম করতে পারে না যে দুটো ভিন্ন এলিমেন্ট এক জায়গায় গিয়ে পড়েছে। দুটো ভিন্ন এলিমেন্ট যদি এক জায়গায় গিয়ে পড়তো তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ নয়, কিন্তু সেটা তো হচ্ছে না। মানে সেটা যদি না হয় তাহলে ম্যাপিংটা অবশ্যই কি ইনজেক্টিভ ম্যাপিং। এইভাবে চিন্তা করা যেতে পারে। আরেকভাবে চিন্তা করা যেতে পারে কন্ট্রাপজিটিভ বলে একটা কথা আছে। কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কি বলে? বলছে a ইমপ্লাই b, এই ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে এইটার কন্ট্রাপজিটিভ। এই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কি বলে? এই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টটা বলছে নট b ইমপ্লাই করছে নট a। তাহলে কোন একটা স্টেটমেন্ট যদি a ইমপ্লাই b হয় তাহলে তার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টে কি হয়ে যাবে? নট b ইমপ্লাই করছে নট a। মিনিংটা একই থাকে। তাহলে এখানে কি হচ্ছে? f1 equals to a1 equals to f2, এটা ইমপ্লাই করছে a1 equals to a2, তাহলে এটাকে ইমপ্লাই করছে। এই ঘটনা যদি কন্ট্রাপজিটিভ নিই
তাহলে এটাকে আমি তুলনা করছি এর সাথে, এ ইমপ্লাই করছে এটাকে করছি বি এর সাথে, তাহলে এ ইমপ্লাই বি, তাহলে এই ঘটনার কোনটা পজিটিভ নিলে কি হবে, নট বি, তাহলে নট বি মানে a1 নট ইকুয়াল টু a2, তাহলে নট বি ইমপ্লাই করে কি নট এ, তাহলে এ নট মানে হচ্ছে না, তাহলে নট ইকুয়াল টু দিয়ে দিই প্লাস, তাহলে এই সংজ্ঞার সাথে মিলে গেল, a1 নট ইকুয়াল টু a2 ইমপ্লাই করে a1 নট ইকুয়াল টু a2। এই অবধি রাখলে যদি আমি লিখে দিই এট ইজ ইনজেক্টিভ তাহলেও হবে, আবার যদি এই লাইনটাতেও পরে কেউ বলে দেয়ারফর এইটা তারপর লিখলো এট ইজ ইনজেক্টিভ সেটাও হবে। তাহলে fa1 সমান সমান fa2 ধরে আমার শুধু কাজ হবে a1 সমান সমান a2 এইটা দেখানো মানে ওটা ইনজেক্টিভ হতে বাধ্য। এবার কি করে ইনজেক্টিভ সেটাকেও এইভাবেও বুঝতে পারে, আবার একদম কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট দিয়ে সোজা সাপটা একেবারে হলো। এটা হলো ইনজেক্টিভ দেখানোর প্রসেস। ইনজেক্টিভের আরেকটা নাম আছে ওয়ান টু ওয়ান ম্যাপিং। ওয়ান টু ওয়ান আর ইনজেক্টিভ একই ম্যাপিং, মানে একই কথা। তারপরে একটা আছে অন টু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং। অন টু বা সাবজেক্টিভ কাকে বলে অন টু বা সাবজেক্টিভ? এটা একটা ম্যাপিং এ থেকে বি তে যাচ্ছে, এই ম্যাপিংটাকে আমি অন টু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং বলবো যদি আমার এফ অফ এ সমান সমান বি হয়। এফ অফ এ সমান সমান বি, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এ সেটে যত মেম্বার আছে তাদের ইমেজ গুলো সব বি সেটের প্রত্যেকটা মেম্বারকে দখল করেছে। এফ অফ এ ইকুয়াল টু বি। এফ অফ এ মানে কি? এ সেটের মেম্বার গুলোর ইমেজ নিয়ে যে সেটটা তৈরি হয়, মানে এ সেটের মেম্বার গুলো যেখানে যেখানে ম্যাপ করছে এ সেটের মেম্বার গুলো যেখানে গিয়ে ম্যাপ করছে সেই সেটটা হলো এফ অফ এ। তাহলে এ সেটের মেম্বার গুলো যেখানে গিয়ে ম্যাপ করছে সেটা কার সাথে সমান হবে? বি এর সাথে সমান হবে, মানে বি তে কোনো অতিরিক্ত মেম্বার থাকবে না। এ সেটের এলিমেন্ট গুলো ম্যাপ করে পুরো বি সেটটাকে দখল করবে। এই কথার অর্থ হলো এইটা। যদি এ তে সমান সমান বি হয় তাহলে সেই ম্যাপিংটাকে অন টু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং বলবো। আরেকটা উল্টো কথাটাও বলতে পারি, আচ্ছা এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের অন্তত একটা প্রি ইমেজ পাবো না? প্রি ইমেজ কথার অর্থ কি? যে এলিমেন্টটা ম্যাপ করে এই এলিমেন্টের প্রি ইমেজ কথার অর্থ কি? এই এলিমেন্টের প্রি ইমেজ কথার অর্থ হলো যে এলিমেন্টটা ম্যাপ করে এই এলিমেন্টটাকে পেয়েছে